আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব সূচকের ষষ্ঠ ক্লাসে 11 এবং 12 নম্বর যে ম্যাথটা আছে তা নিয়ে। তো আমরা এখন যেহেতু দুটো ম্যাথ করতে হবে, আমরা শুরু করব এখন। 11 নম্বর ম্যাথে রয়েছে লেফট সাইডে এই অংশটা, রাইট সাইডে শুধু 1 দেখাইতে বলছে। 11 নং সমাধান। তা আমার যেহেতু দুটো ম্যাথ করতে হবে, আমি এমনিতে কথা কম বলি, ম্যাথ করার জন্য যতটুকু কথা প্রয়োজন ঠিক ততটুকু বলবো, এর এক্সট্রা একটা কথা বলা যাবে না, অপ্রাসঙ্গিক কথা না বলাই উত্তম। তা আমি চেষ্টা করব খুব সীমিত সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। তো উপরে বেস হচ্ছে এ এন পাওয়ার এম, এ এম পাওয়ার এন ইন্টু এ পাওয়ার এম, এ পাওয়ার এম পাওয়ার এল, এ বেস হচ্ছে এ পাওয়ার এন, বেস হচ্ছে এ পাওয়ার এল পাওয়ার এন, এটা এন। এখানে আমার প্রমাণ করতে হবে 1। তা আমরা এখানে লেফট সাইড হিসেবে লিখে নিতে পারি লেফট সাইড। বেস সমান হলে আমি আবার বলি, বেস একই রাশি যদি 1000 বার হয় বেস একটাই হবে, এ আর এ একটাই এ হবে। ভাগের সময় এটা ভাগ, ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ করতে হয়, এটা মনে রাখতে হবে। এল মাইনাস এম, এখানে পাওয়ার এন চলে আনি, আবার বেস এ বলবে ভাগের সময়, এটা মাঝখান থাকতে তার ভাগ বোঝায়, ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ করতে হয়, এম মাইনাস এন, উপরে পাওয়ার এল। সেম এখানে বেস এ হবে, আর পাওয়ার গুলা ভাগের সময় বিয়োগ করে দিতে হয়, পাওয়ার গুলা ভাগের সময়টা মনে রাখতে হবে আমাদের। এখন এই পাওয়ার দ্বারা পাওয়ারের গুণ করতে হবে, এন দ্বারা এল এর, অর্থাৎ এনটা প্রতিটার সাথে বসবে, এন দ্বারা এল এর গুণ করে এল এন, এন দ্বারা এম এর এম এন। সেম আবার একই অবস্থা, এন দ্বারা এম এল, আবার এন দ্বারা এল এর এল আগে লিখতে হবে, এন পরে, যেহেতু এটা এল আগে লিখছি এটার সাথে মিল করে লেখা, তবে আগে পরে সমস্যা নাই। এম দ্বারা এম এর এম এন, এম দ্বারা এল এর এম এল। এখন যেহেতু বেস একই রাশি, একটা লিখতে হবে আমাদের, এখানে এ একটা, আর হচ্ছে পাওয়ার হচ্ছে এল এন মাইনাস এম এন, ইন্টু সময় পাওয়ার গুলো যোগ করতে হয়, যেহেতু ইন্টু বা গুণ, এম এল এল এন, আবার হচ্ছে ইন্টু সময় যোগ করতে হবে এম এন মাইনাস এম এল। তাহলে এম এল মাইনাসে প্লাসে কাটা যায়, এম এন মাইনাসে প্লাসে কাটা যায়, এটা একই অবস্থা, মাইনাসে প্লাসে কাটা যায়, উপরে কাটা যাওয়ার পর মাইনাস করার পর কিছু না থাকলে শূন্য। আমাদের সকলেরই জানা এ পাওয়ার 0, অর্থাৎ বেসের উপর পাওয়ার শূন্য থাকলে এর মান হচ্ছে 1, যেমন 7 এর উপর পাওয়ার 0 মান হচ্ছে 1, 2 এর উপর পাওয়ার 0 মান হচ্ছে 1, যে কোনো বেসের উপর পাওয়ার 0 থাকলে তার মান কি হবে 1। এখন আমরা 12 নম্বর ম্যাথে আলোচনা করব। 11 নম্বরটা মুছে ফেলতে হবে। তো 12 নম্বর ম্যাথে রয়েছে আমাদের, এটাও প্রমাণ করতে হবে 1। তো আমরা 1টা মুছে ফেলি, এখানে লেফট সাইড দিয়ে লিখি, দ্বিতীয়বার উঠাতে হবে না। বেস সমান হলে বেস একটা লিখতে হবে, ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ হয়, খেয়াল করতে হবে। পি প্লাস কিউ ভাগ আছে বিধায় বিয়োগ করতে হবে, মাইনাস 2r, আবার সেম একই ইন্টু বা গুণন, এ কিউ প্লাস আর মাইনাস 2p গুণন বা ইন্টু এ আর প্লাস পি মাইনাস 2q, ভাগের সময় পাওয়ারগুলা মাইনাস করতে হয়। বেস এ এ এ, তাই বেস যদি একই রাশি 1000 বার থাকে তাহলে একটা লিখতে হবে, বেস সমান হলে বেস একটা লিখতে হয়। তো পরে গুণের সময় শুধু আমরা যোগ করে দিব, আর বাকি সব ঠিক রাখবো। পি প্লাস কিউ 2r, সেম কিউ প্লাস আর, সরি এখানে প্লাস হবে, যেহেতু প্লাসের সময় চিহ্ন পরিবর্তন হয় না, আমরা সকলে জানা আছে প্লাসের সময় চিহ্ন পরিবর্তন হয় না। তো এখানে পি একটা, এটা এখানে আছে একটা, দুইটা পি, কিউ এখানে একটা, এখানে একটা, দুইটা কিউ, এখানে আছে 2r, আর এখানে একটা, এখানে একটা, 2r মাইনাস 2p মাইনাস 2q। একটু খেয়াল করলে দেখতে পাবো 2p এটা প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, একটা প্লাস একটা মাইনাস থাকবে।
টু কিউ মাইনাসের টু কিউ প্লাসের টু আর প্লাসের টু আর মাইনাসের, তার মানে কাটা যাওয়ার পর কিছু না থাকলে জিরো, এখানে পাওয়ার জিরো, ফলাফল হচ্ছে ওয়ান। এই ছিল আমাদের ষষ্ঠ ক্লাস। আল্লাহ হাফেজ।